কিছু একটা খেতেই হবে। কি যে খাবো এখন? রান্নাঘরে গিয়ে দেখবো কিছু খাবার আছে কি না। কিন্তু দুপুরে তো পেট ভরে খেলাম, তাও কেন খিদে পেল কে জানে। না না, আর পারা যাচ্ছে না। রান্নাঘরে গিয়ে দেখি কিছু খাবার আছে কি না। এই তো হাঁড়িতে একটু ভাত আছে, কিন্তু ডাল তরকারি সবই তো শেষ। রাতেরটা তো আবার রাতেই করতে হবে, ততক্ষণে যে কি খাই। এক এক কাজ করি, একটু আলু ভাজা করে নেই, তাহলে আলু ভাজা দিয়ে ভাতটাও খেতে পারবো। আহা হা হা, গরম গরম আলু ভাজা আর জল দেওয়া ভাত খেতে আমার যে কি ভালোই লাগে। না না, এত ভাবার সময় নেই। ওইদিকে আমার পেটে যে খিদেতে ইঁদুর দৌড়াচ্ছে। ঝটপট করে আলু ভাজাটা বসিয়ে দেই। এ কি বৌমা, তুমি কি করছো? এই সময় রান্না কে করে? ও মা, তুমি আলু ভাজছো, আবার এক থালা ভাতও বেড়েছ। কিন্তু কেন গো? কার জন্য ভাত বেড়েছ? আর আলুই বা ভাজছো কেন? আমাদের ঘরে তো আলু ভাজা কেউ খায় না, তাও আবার এই অসময়। বলো বলো, আমার কথার উত্তর দাও আগে। রান্নাঘরে অসময়ে এই অবস্থা দেখে তো আমার মাথায় আগুন হয়ে যাচ্ছে রাগে। আসলে মা, আমার খুব খিদে পেয়েছিল, তাই ভাবছিলাম কি খাবো। তারপরে রান্নাঘরে এসে দেখি যে হাঁড়িতে শুধু ভাত রয়েছে, তাই তাড়াতাড়ি করে একটু আলু ভাজা বসালাম। আর আলু ভাজাটাও প্রায় হয়েই এসেছে, এক্ষুনি নামাবো। আর ভাতটাও আমার জন্যই থালাতে বেড়েছি মা, এক্ষুনি খাবো বলে। আপনি জানেন মা, মুসমুসে আলু ভাজা দিয়ে এই জল ঢালা ভাত খেতে আমার কত ভালো লাগে। আমি এক্ষুনি এই খাবারটা খাবো, এটা ভাবলেই তো আমার জিভে জল চলে আসছে। আমার এত ভালো লাগে। বাবা, কি আনন্দের কথা! নতুন বউ দুদিন হলো এই বাড়িতে আসতে না আসতেই অবেলাতেই ভাতের হাঁড়ি নিয়ে খেতে বসে পড়ছি। তাও আবার খাবার নলিগত। আমাকে না জিজ্ঞেস করে একেবারে আলু ভাজাও করে ফেললো। তা বলি, দুপুর বেলাতে তো খেলে, আর এর মধ্যেই আবার এমন খিদে পেয়ে গেল যে একেবারে হাঁড়ি নিয়ে বসে পড়ছি। একটু পরে তো রাতের খাবার বসাতে হবে। তা তখন পারবে আবার রাতের খাবার খেতে? আসলে মা, আমি তো বাড়িতে বিকেলে হালকা জল খাবার খেতাম, তাই বোধহয় সেই অভ্যাসটাই রয়ে গেছে বলেই খিদে পেয়ে গেছে। আর আপনি তো আপনার ঘরে বিশ্রাম করছিলেন, তাই আপনাকে না বলেই আলু ভাজা করে ফেলেছি ভাত খাবো বলে। কিন্তু আপনি ঠিকই বলছেন মা, এখন খেলে রাতে বোধহয় আর খেতে পারবো না। তাই ভাবছি এখন আর খাবো না, একেবারে রাতেই খাবো। থাক, কোনো দরকার নেই। নিজের জন্য যখন এত আয়েশ করে ভাত বেড়েছ, আলু ভাজছ, তখন আর না খাওয়ার নাটক করতে হবে না। এই মেয়ে, আমাকে উদ্ধার করো, তাড়াতাড়ি করো। একটু পরে আবার রাতের খাবারের আয়োজন করতে হবে। রান্নাঘর খালি করো। হ্যাঁ, সত্যি এরই নাম বোধহয় শ্বশুর বাড়ি, যেখানে একটু ভাত খাওয়া নিয়েও এত খোঁটা শুনতে হয়। আবার কি এত খোঁটা শোনার পরও এই ভাত
আমার গলা দিয়ে না নামতে চাইলেও আমাকেই খেতে হবে, কারণ এই ভাত যদি এখন না খাই তাহলে তো বাড়াবাড়ি কথার আর শেষ হবে না। তখন আবার সেই কথাটাও হজম করতে হবে। উফ, সত্যি কোনো দিন ভাবিনি যেখানে মা আগে জোর করে ভাত খাওয়াতো সেখানে ভাত খাওয়ার জন্যই অন্য মায়ের কাছে এত ভাত শোনা শুনতে হয়। এই দেখো বৌমা, বাবু আজকে বাজার থেকে কি সুন্দর ইলিশ এনেছে। আমাদের ঘরে তো সবাই ইলিশ খুব প্রিয়। তা তোমরাও নিশ্চয়ই ইলিশ খেতে, তোমারও নিশ্চয়ই ইলিশ খুব ভালো লাগে। যাক যাক, আমি আজকে ইলিশ ভাপই বানাবো, আর ডিমওয়ালা পেটির পিসগুলো সব বাবুর জন্য রাখবো। জানো বৌমা, বাবুটা আমার ইলিশের এই ডিমওয়ালা পেটির পিস খেতে কি ভালোবাসে। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু এই ইলিশ ভাপে আর ভাত বানাবো। কারণ যেই দিন বাড়িতে ইলিশ ভাপা রান্না হয় ওই দিন আর কেউ কিছুই খেতে চায় না, ডালও না, অন্য ভাজাভুজিও না। তাই বেকার আর কোনো কিছুই বানাবো না। কিন্তু মা, আমি তো ইলিশ ভাপে খেতে পারি না। আসলে ওই সর্ষে বাটা দেওয়া খাওয়ার খেলেই না শ্বাসকষ্ট হয়। তাই আমার বাবার বাড়িতেও মা সবসময় ওই বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল বানাতো। কেন কি আমি তো সর্ষে বাটা খেতে পারি না, এজন্যই মা অন্য কোনো খাবারেও সর্ষে বাটা দিত না। তাই আমার তো মা ওই বেগুনের তেল ঝালটাই ইলিশ দিয়ে খুব ভালো লাগে। থাক বৌমা থাক, তোমার বাপের বাড়ির কথা শুনে আমার কোনো লাভ নেই। সে তোমার বাপের বাড়িতে তোমার জন্য তোমার মা অনেক কিছুই হয়তো করতেন, কিন্তু এটা তো তোমার বাবার বাড়ি না, এটা হলো তোমার শ্বশুর বাড়ি। যাক গিয়ে যাক, আমাদের বাড়িতে এইসব ইলিশ দিয়ে বেগুন তেল জাল কি বলছো, এইসব আমরা কোনো দিনও খাই না। এই সব তো আমাদের বাড়িতে রান্নাও হয় না, আর আমার ছেলেও এইসব পছন্দ করে না। তাই তো কোনো প্রশ্নই উঠছে না এইসব রান্না করার। এ কাজ করব তাহলে, তোমার জন্য এক টুকরো মাছ ভাজা রেখে দেব, সেটা দিয়েই তুমি ভাত খেতে পারবে। ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ ভাজার তেল দিয়েই তো এক থালা ভাত শুকনো শুকনো খাওয়া যায়। না মা, আমার জন্য মাছ ভাজাও রাখতে হবে না। আমি শুকনো শুকনো নুন দিয়ে ভাত খেতেই পারবো, কারণ আমি ইলিশ মাছের পেটি ছাড়া কখনো খেতে পারি না। আর আপনি তো আগেই বললেন যে পেটির 2-3টি পিস আছে, সেটা সব আপনার ছেলেরই জন্য। আর এটা তো আমার বাবার বাড়ি না যে আমার ইচ্ছের এখানে কোনো দাম থাকবে, তাই না মা? তাই আপনার ছেলে যখন ইলিশ কিনে এনেছে, আপনি ভালো করে রান্না করুন আর আপনার ছেলেকে খাওয়ান। আমার জন্য আপনাকে এত ভাবতে হবে না। আমি এরকম ইলিশ মাছ আমার বাবার বাড়িতে অনেক খেয়েছি। তাই ইলিশ মাছ হোক বা পাঁঠার মাংস হোক, আমার আর কোনো কিছুতেই সেরকম একটা লোভ লাগে না। বাবা রে বাবা, এই মেয়ে কি সাংঘাতিক চোপা করে, কত কত তেজ। বলে কি না শুকনো ভাত খাবে, তাও নাকি ইলিশের পেটি ছাড়া ভাত খাবে না। যাও তাহলে, খেতেও হবে না। হাহ, কাকে কি শোনাচ্ছ শুনি? তোমার বাপের বাড়ির গল্প এখানে শোনাতে এসো না। বাবা, এখনকার মেয়েদের মুখে কি চোপা। এরা আবার নাকি বিয়ের পর শ্বশুর বাড়িকে নিজের বাড়ি ভাববে, আর শাশুড়িকে নিজের মা ভাববে। এইসব না শুধু নাটক আর গল্পে দেখা যায়, বাস্তবে না। তা ভাববো কি করে মা?
এই বাড়িকে নিজের ভারী ভাববো কি করে? আপনি কি এই বাড়িকে নিজের ভারী ভাবতে দিচ্ছেন? কথায় কথায় তো শুধু বলছেন এটা তোমার বাবার বাড়ি না, এখানে তোমার ইচ্ছা ফলাতে এসো না। আর এখানে তো আমার কোনো স্বাধীনতাই নেই। এখানে নিজের ইচ্ছা মতো আমি খেতে পারবো না, বসতে পারবো না, শুতে পারবো না, নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না। তাহলে এটা নিজের বাড়ি হলো কি করে মা? আর রইল আপনাকে শাশুড়ি না ভেবে মা ভাবার কথা, তা আপনি কি আমাকে মেয়ে ভাবছেন মা? এটা তুমি বলতে পারছো? তা মেয়ে ভাবছি না তোমাকে? সবই তো করছি তোমার জন্য, আমার ছেলের জন্য যা যা করি সব করছি। আর কি এমন করতে হবে? আর কি করতে হবে যা দেখে তুমি ভাববে যে আমি তোমাকে নিজের মেয়ে ভাবছি? মা, আপনি আমাকে নিজের মেয়ে ভাবছেন, তাহলে এত কথায় কথায় আমাকে অপমান করেন কেন? এই তো আপনার ছেলে সর্ষে ভাপা ইলিশ খায়, তাই তো সব আয়োজন শুধু তারই জন্য। কই, আমাকে নিয়ে তো কারোর কোনো চিন্তা নেই। আজকে আমার মা থাকলে ইলিশের পেটি দিয়ে অল্প করে হলেও বেগুন দিয়ে ঝোল বানিয়ে দিত। আমাকে ওই এক টুকরো মাছ ভাজা দিয়ে ভাত খেতে বলতো না। আসলে মা, বিষয়টা শুধু ইলিশের পেটিটাকে খাবে সেটা নিয়ে না, বিষয়টা হলো ভালোবাসার। আপনি আমাকে মেয়ের মতো করে ভালোবাসতে আমিও আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসবো, কিন্তু কোনো কিছুই একতরফা হয় না।